টানা কয়েকদিনের ভারী বর্ষণের জেরে ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার পশ্চিম হাওয়াইবাড়ি থাংনাই বাজার এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার রাত প্রায় 10টা নাগাদ মাটি নরম হয়ে যাওয়া একটি বিশাল বটগাছ আচমকাই উপড়ে পড়ে পাশাপাশি থাকা দুই পরিবারের বসত ঘরের ওপর। মুহূর্তের মধ্যেই ঘরবাড়ি ভেঙে পড়ে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। যদিও বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে, তবে উভয় পরিবারের একাধিক সদস্য আহত হন। ক্ষতিগ্রস্ত দুই পরিবার হলো নিতাই সরকার ও শঙ্কর সরকারের। এর মধ্যে শঙ্কর সরকারের বাড়িটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছের আঘাতে তার পরিবারের কয়েকজন সদস্য গুরুতর আহত হন। অন্যদিকে নিতাই সরকারের পরিবারের সদস্যরা বড় ধরনের শারীরিক আঘাত না পেলেও তাদের বসতঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কার্যে নেমে আহতদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করান। সেখানে তাদের চিকিৎসা চলছে। রবিবার সকালে তেলিয়ামুড়া মহকুমা শাসকে দুর্যোগ মোকাবিলা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উপচে পড়া বিশাল বটগাছটি সরানোর কাজ শুরু করেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় এবং তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের ডিসিএম জিনিয়াস দেববর্মা। বিধায়িকা কল্যাণী সাহা রায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরকারি সকল রকম সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত বসতঘর পুনর্নির্মাণের প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান। ডিসিএম জিনিয়াস দেববর্মা জানান, বর্তমানে উপচে পড়া বিশাল গাছটি সরানোর কাজ চলছে। একই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে দুই পরিবারকে সরকারি ক্ষতিপূরণ প্রদানের লক্ষ্যে পরিদর্শন ও প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে। তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। এই বর্ষণের ফলে তো দীর্ঘদিন পুরনো গাছ মাটি সরে গেছে ম্যাক্সিমাম গাছ থেকেই। তো একটা গাছ মাটি উপড়ে পুরো গাছটাই একটা বাড়ির উপরে পড়ে যায় এবং মানে ভগবান তাদের রক্ষা করেছে। এখান থেকে প্রাণ নিয়ে বেরোবার মতো কোনো রাস্তা নেই, কারণ সবাই ঘুমিয়েছিল। কিন্তু ঈশ্বরের কৃপায় পরিবারের সবাই বেঁচে গেছেন। আহত হয়েছেন তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসা পরিষেবা পেয়ে নিয়ে তাদেরকে জিবি হাসপাতালেও রেফার করা হয়েছিল। যদিও আজকে তারা চলে এসছেন, আমরা সোমবার দিন তাদের চিকিৎসার বন্দোবস্ত করছি। আমাদের তেলিয়ামুড়ার ডিসিএম প্রদীপ সরকার তিনি এসছেন এবং এলাকার মানুষ, প্রধান উপপ্রধান থেকে সবাই এসছেন এখানে হাওয়াইবাড়ি পঞ্চায়েতের। আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি সরকারিভাবে তাদের ঘর তৈরি করে দেওয়া, আর যতদিন তারা ঘরে যেতে না পারছেন তাদেরকে খাওয়ার ব্যবস্থা করা, থাকার ব্যবস্থা করা, এটা আমরা করব। গাছ বাড়িতে পড়ছে, এরপরে ফায়ার সার্ভিসে রেস্কিউ করে নিয়ে গেছে যারা ইনজুর্ড। এরপরে এখন তো বেশি বিশাল বড় গাছ, তো এটা আর কাটতে পারবে না দেখি আজকে আমরা জয়েন্ট টিম আজকে অপারেশন করতেছে কাতার। এখন আমরা অ্যাপ্লিকেশন নিয়ে আমাদের যে ইন্সপেকশন টিম আছে তারা ইন্সপেকশন করেই আমরা ক্ষতিপূরণের ব্যবস্থা হবে। 9:30 থেকে 10:15-র মধ্যে হঠাৎ করে তারা ঘুমাই রয়েছে। আমার দাদার বউ, জামা, বাতিজা তারা ঘুমাই রয়েছে। তো হঠাৎ করে আমরা করে আসলাম, হঠাৎ করে দেখি গাছ আগে পড়ছে। এই গাছটা ভাঙা তার উপর পড়ছে আর কি। তো তারা বাইক করতে অনেক কষ্ট হয়েছে। তারা দুজন ব্যথা পাইছে, অতিরিক্ত ব্যথা পাইছে। এমনি মোটামুটি সবাই ব্যথা পাইছে, দুজন একটু বেশি ব্যথা পাইছে। বৃষ্টির মধ্যে তো পড়ছে, অতদিন তো বৃষ্টি আসলো, গায়ে এমনি পড়ছে। বৃষ্টিতে মাটি নরম হয়ে গেছে, তার লেগে পড়ছে।